একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা, আজকে যে এপিসোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রহিম ভাই এর একটা গল্প। রহিম ভাই আমাদেরকে জানিয়েছে যে এই গল্পটা তার লাইফে এই ধরনের ঘটে গেছে। সেই গল্পটা অবলম্বনে আজকের এই গল্পটার নামকরণ করা হয়েছে মধ্যরাতের যাত্রী। সত্যিকার মধ্যরাতের যাত্রী নিয়ে আজকের এই এপিসোডে আমি বাদল রায়হান সকলকে স্বাগত জানাচ্ছি। রহিম ভাই কুমিল্লা দেবিদ্বার উপজেলায় কোনো একটা গ্রামে তার বাড়ি। অভাব অনটনের তাড়নায় সে কুমিল্লা থেকে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে একটা রিক্সা গ্যারেজে কিছুদিন থেকে একটা রিক্সা চালায়। ইনকাম যাই হয় বাড়িতে পাঠায়, কিন্তু বাড়িতে দোটানার মধ্যে বাড়িতে টাকা পাঠানো, নিজে খাওয়া, এই সেই করে তার সংসারটা একটু সমস্যার মধ্যে পড়ে যায়। তো রহিম ভাই মনে করে যে তার স্ত্রীকে যদি ঢাকায় নিয়ে আসা যায়, ছোট্ট একটা ঘর ভাড়া করে, তাহলে সে রিক্সা চালাবে। তখন তার স্ত্রী কুমিল্লা দেবিদ্বার থেকে ঢাকায় তারা নিয়ে আসে মিরপুর 10 নম্বরে। তারা 2,500 টাকায় মাত্র একটা টিন শেটের একটা ছোট্ট ঘর ভাড়া নেয়। তখন রহিম ভাই দিনের বেলা রিক্সা চালায়, যাই চালায়, কিন্তু ইনকাম তেমন হচ্ছে না। কারণ ঢাকা শহরের যানজট তীব্রতা এমন বেড়েছে যে একটা যাত্রী নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় তার রাস্তার মধ্যেই। তো রহিম ভাই ঠিক করলো যে যাই হোক, এবার থেকে সে দিনে ঘুমাবে এবং রাতে সে রিক্সা চালাবে। কারণ রাতে মানুষজন কম থাকে, আর মানুষজন কম থাকলে ভাড়া কম হলেও অনেক বেশি ভাড়া মারা যায়, যেহেতু ঢাকা শহরে সারা রাত্রি মানুষ চলাফেরা করে। তো রহিম ভাই সিদ্ধান্ত নেয়। রাতে গাড়ি চালান। তো যাই হোক 1 2 3 দিন করে গাড়ি চালায়। তো রহিম ভাইয়ের গাড়ি চালানোর রাস্তাটা বেশিরভাগ হচ্ছে মিরপুর আদাবর হয়ে একদম কৃষি মার্কেট চলে আসা, কৃষি মার্কেটের দিকে, মোহাম্মদপুর এই দিকে চলে আসা। তো রহিম ভাই সবসময় রাতে রিক্সা যখন চালাতে শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন, তো হঠাৎ করে একদিন রহিম ভাই সবসময় 9টা 9:30টার মধ্যে রিক্সা নিয়ে বের হয়। তো রহিম ভাই হঠাৎ করে একদিন দিনে বিকেলবেলা খেয়ে ঘুমিয়ে আছে, ঘুমানোর পর আর তার স্ত্রীও ডাক দিনে হঠাৎ প্রায় 10টা বেজে যায়। 10টা বেজে যাওয়ার পর তখন তার স্ত্রী তাকে গিয়ে বলছে, কি গো, আজকে কি রিক্সা নিয়ে বেরোবে না? রাত পোহালে মেয়েটার স্কুলের বেতন দিতে হবে, ছোট্ট মেয়েটা স্কুলে পড়ে, তার মেয়েটার বেতন দিতে হবে। তো এই কথা বলে রহিম ভাই তার চোখটা চুলকাতে রিক্সাটা নিয়ে বেরোয়, বলে আচ্ছা ঠিক আছে বেরোচ্ছি। তো প্রথমে উনি রিক্সাটা নিয়ে যায় মিরপুর 1 থেকে উনি মাজার গেট হয়ে সামনের দিকে আদাবরের রাস্তায় যাবে উনি চিন্তা ভাবনা করতে থাকে। তো হঠাৎ করে অন্ধকার যেতে যেতে একটু নীরবতার সাইডে যাওয়ার পর একটা লোককে দেখতে পায়, দাঁড়িয়ে আছে। সে হাত উঁচু করে বলে যে, তুমি কি আদাবর কলেজ গেট যাবে? তখন বলছে, ভাই ওদিকে তো যাওয়া যায় না, আদাবর কলেজ গেট ওদিকে রাস্তাটা বেশি একটা ভালো না, আমাকে 50টা টাকা দিতে হবে। তখন ওই লোক বলে যে, আদাবর কলেজ গেট মিরপুর থেকে মাত্র 20 টাকা যাওয়া যায়, আর তুমি কিভাবে 50 টাকা চাইলে? বলছে, না বাবু, এত রাতে আর রাস্তাটাও ভালো না, এখানে জুয়া, আড্ডা, মাদক, মারামারি, হানাহানি, ভূত প্রেত সব যেন জড়িয়ে আছে ওই আদাবর রাস্তায়, তো 50টা টাকাই দিতে হবে। তো লোকটা যেহেতু যেতে হবে 50 টাকা রাজি হলো। সে উঠলো, ওঠার পর তার সাথে গল্প করতে বলতে তাকে জিজ্ঞেস করে যে, তোমার বাড়ি কোথায়? বলে যে, আমার বাড়ি কুমিল্লা দেবিদ্বার। তখন লোকটা বললো যে, তুমি এত রাতে রিক্সা চালাও, তুমি কি ভয় পাও না? তখন রহিম ভাই বললো যে, ভয় তো কিছু পাই বাবু, কিন্তু কিছু করার নেই, আমার অভাবের সংসার, বাসা ভাড়া, রিক্সা গ্যারেজের ভাড়ায় সব মেটাতে হলে তো রিক্সা চালাতেই হবে। এ বলে সে রিক্সা চালাতে থাকে, গল্প করতে থাকে, এবং একটা সময় কখন যে কলেজ গেটে চলে আসে ওই লোকটা জানেও না। তো রহিম ভাই বলছে, স্যার এবার নামেন, কলেজ গেট আয়া করছি। তো বলছে যে, দেখছো, দেখতে দেখতে কত তাড়াতাড়ি গল্প করতে করতে আমরা এই কলেজ গেটে চলে এলাম। তো টাকাটা ভাড়া দিয়ে উনি রিক্সাটা ঘুরানোর আগেই যাত্রী ছাউনি থেকে কিছু সামনে একটা মানুষ চাদর মোড়ানো দিয়ে খাড়িয়ে দাঁড়িয়ে আছে। তো ভাবলো যে যাই হোক, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি কোথায় যাবে। তো রহিম ভাই রিক্সাটা সামনে নিয়ে বললো যে, আপনি কোথায় যাবেন? তখন উনি কথা না বলেই উনি রিক্সাতে উঠে গেল। রিক্সাতে উঠাচ্ছে, উনি সামনের দিকে চালাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলতেছে, দাদা আপনি কোথায় যাবেন? লোকটা উচ্চারণ করলো যে, আমি আদাবর শ্মশানে যাব। তো রহিম খানিকটা ভয় পেয়ে বললো যে, দাদা এত রাতে আদাবর শ্মশানে যাবেন কেন? ওখানে কি আছে? ওখানে কি আপনাদের কেউ মারা গেছে? কোনো কথা বলে না।
রহিম ভাই সামনের দিকে রিক্সা চালাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে, কিছু দূর যাওয়ার পর আবার জিজ্ঞাসা করে, আপনি কি ওখানে আপনার কেউ মারা গেছে? আপনি আদাবর শ্মশানে যাবেন কেন? আপনার ওখানে কেউ মারা গেছে? তো কোনো কথা বলে না। ও কথা বলতে 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 যেতে যেতেই অনেক দূর সামনে একটা কালো অন্ধকারের নিচে দেখলো যে একটা বউয়ের মতো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো রহিম ভাই রিক্সাটা থামায় দেয়, রিক্সাটা থামায় দিয়ে বলে, ভাই আমি আর ওখানে যাব না, কেমন জানি একটা ওই যে ভূতের ন্যায় একটা মানুষ সে যে দাঁড়িয়ে আছে, ভাই আমার খুব ভয় করছে, আমি ওখানে যাব না। তো পিছন থেকে উচ্চারণ করে বলছে, এই বেটা আমি আছি না, আমাকে ভয় পায় না এমন কেউ আছে? তো রহিম ভাই বললো যে লোকটা কি মনে মনে ভাবলো আসলে কোন সন্ত্রাসী গুন্ডা বা কোনো কিছু কিনা, ওনাকে ভয় পায় না। ভূত প্রেত তো গুন্ডা ফান্ডা এদেরকে ভয় পাওয়ার কথা না, ভূত তো ভূতই। তো আবার বলছে, ভাই আমি যেতে পারছি না, প্লিজ আমি যাব না, চলেন আমি নেমে যান, আমি চলে যাব। বলছে তুই যাবি? 3 বার বলতেছে, তুই কি যাবি, তুই কি যাবি? হঠাৎ করে রহিম ভাই ভয় পেয়ে যায়। রহিম ভাই রিক্সাটা সামনের দিকে চালাচ্ছে। তো চালাতে চালাতে একটা সময় ওই কাপড় পরা বউটার মতো যে মানুষটা, ওইটা ভ্যানিশ হয়ে যায় অন্ধকারে। তো যেতে যেতে বলে, ভাই আপনাদের শ্মশানে আজকে অনেক লোক হইতো বা হইতে পারে, ওখানে লোক দাহ করা হবে, আপনার কে মারা গেছে ভাই বলেন তো? আপনার কে মারা গেছে ভাই বলেন তো? আপনার কে মারা গেছেন? তো এই কথাটা বলতে বলতে বলতেছে, হঠাৎ করে খুব শ্মশানের খুব নিকটে দাঁড়ানো। তো দেখলো যে পিছনে ঘুরিয়ে দেখলো যে লোকটা বসে আছে, মুখটা বেশি একটা বোঝা যাচ্ছে না অন্ধকারের কারণে। তো আরেকটু যেতে যেতে এখন পিছনে আর তাকালো না, পিছনে সামনে তাকিয়ে দেখলো যে ওই শ্মশান ঘাটের মধ্যে কোনো প্রকার কোনো লোকজন নাই, কোনো আগুনের ছোঁয়া নাই, শব্দ নাই। তখন উনি ঘাড় ঘুরিয়ে বললো না, সামনের দিকে তাকিয়ে বললো যে, ভাইজান আপনার শ্মশানে তো কেউ নাই, ওখানে কার পোড়ানো হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? তখন একটা ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো যে ওই চাদর পরানো লোকটার চেহারাটা এমন বিভৎস, তার চোখগুলা নাই, চোখগুলার গর্ত মনে হয় যে আধা এক একটা গর্ত দেখা যায়, মনে চোখগুলা নাই, বিশ্রী বিভৎস চেহারা। তখন সে একটু মাথাটা ঘুরে আবার সামনের দিকে চোখটা ঘুরিয়ে ফেলার পর তখন সে গাড়িটা ঘুরাতে চেষ্টা করে। তখন হঠাৎ করে গাড়িটা ঘুরাতে চেষ্টা করে, তখন আর তাকে দেখে যে রিক্সার মধ্যে নাই। তো রিক্সার মধ্যে নাই, তো রহিম ভাই রীতিমতো ভয় পেয়ে কোনো রকম সাহস সঞ্চয় করে আল্লাহ বিল্লারে ডেকে রিক্সাটা ঘুরিয়ে আবার উল্টা দিকে যাওয়া শুরু করছে। এখন দেখতেছে যে সামনে কোনো কিছু নাই, পিছনে কিছু নাই, কিন্তু রিক্সা এত জোরে প্যাডেল মারছে, কিন্তু রিক্সা 1 ইঞ্চিও সামনে এগুচ্ছে না। মনে হচ্ছে রিক্সাটা কেউ ধরে রেখেছে এমন অনুভব হচ্ছে। তো ওর রিক্সা থেকে একটু নেমে পিছনে দেখলো কেউ নাই, সামনে দেখলো কেউ নাই, আবার হাতে টেনে টেনে রিক্সা চালাচ্ছে, যেমন রিক্সাটাকে উনি হেঁচড়ায় নিয়ে আসতেছে। এত কষ্ট হচ্ছে, কোনো মতেই উনি রিক্সাটাকে জোরে মানে তার সামনে থেকে নিয়ে যাচ্ছে না। তো উপর আল্লাহর হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির মধ্যে যখন বিদ্যুৎ চমকায়, হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকালো। হঠাৎ করে রহিম ভাই দেখলো যে তার রিক্সাটা ইজি হয়ে গেছে, রিক্সা এবার চলছে। তো উনি এভাবে জোরে স্পিডে চালান শুরু করলো। এদিক দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো রিক্সা চালাচ্ছে, অনেক অন্ধকার। উনি অনুভব করছে যে পিছন থেকে আরেকটা রিক্সা যেন তাকে বেল দিচ্ছে সাইড দেওয়ার জন্য, এরকম একটা বেল দিচ্ছে, ক্রিং 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 শব্দ হচ্ছে। তো রহিম ভাই একটু আমরা ঘুরিয়ে দেখলো যে কোনো রিক্সা নেই, কি আশ্চর্য। তো কে যেন রিং দিচ্ছে। তো কিছুক্ষণ পর পর হঠাৎ করে রিক্সাটাকে একটা ধাক্কা মারে। দেখবেন যখন পিছন থেকে গাড়ি হঠাৎ করে ধাক্কা মারে তো একটা জাক্কি লাগে। তো রহিম ভাই এরকম জাক্কি লাগতেছে, বারবার এরকম জাক্কি লাগতেছে। তো রহিম ভাই ভাবলো যে কে এটা আমাকে এইভাবে জ্বালাচ্ছে কেন? তো রহিম ভাই বলতেছে, কে আপনি, কে? পিছনে কোনো রিক্সা নাই। তো রহিম ভাই কিন্তু রিক্সা চালাচ্ছেই। হঠাৎ করে সামনে রিক্সা চালাচ্ছে, হঠাৎ করে সামনে দেখে যে রাস্তা আগলে দাঁড়িয়ে আছে, যে ওই লোকটা শ্মশানে যাওয়ার কথা, ওই লোকটা রাস্তা আগলে এইভাবে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। তো রহিম ভাই কি করব? রহিম ভাই উনি হঠাৎ করে রিক্সাটা ব্রেক করে নেয়। তো অন্যদিকে যাওয়ার কোনো রাস্তাও নেই। তো এমন কালো অন্ধকার যে ওই কালো অন্ধকার এই লোকটা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়েছে, চোখের মধ্যে চোখ নেই, মনে হচ্ছে জিহ্বাটা দেড় বেরিয়ে আছে, এই ধরনের অবস্থায় লোকটা এখানে দাঁড়িয়ে আছে। তো রহিম ভাই কি করবো? রহিম ভাই খুব আল্লাহ বিল্লাহ ডাকতেছিল। তো হঠাৎ করে
রহিম ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসলো যে ভয় পেলে পিছু তাকা যাবে না, এখন ভয় পেলে আমি কোথাও তাকাবো না, ও থাকুক সামনে, তাই থাকুক, আমি জোরে চালাবো। তো হঠাৎ করে যখন উনি জোরে স্পিডে গাড়িটা টান দিল, টান দেওয়ার সাথে সাথে রহিম ভাই অনুভব করলো তার হাত গলার মধ্যে মনে যে 5টা আঙ্গুল চেপে ধরেছে, চেপে ধরে উঁচু করে রেখেছে, যে এখন তার পা ঝুলছে, এরকম তার কাছে মনে হচ্ছে। কিন্তু রিক্সা কোথায় এই কথা এটা সে জানে না। তো এইভাবে যখন ধরে রাখছে তখন ও চিকরা পাকড়া করে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় ওর হাতের উপরেই। অজ্ঞান হয়ে যাওয়ার পর রিক্সাটা ওই অবস্থায় পড়ে থাকে, রহিম ভাই ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকে। সকালবেলা যখন লোকজন আসা যাওয়া শুরু করে তখন একটা মানুষকে পড়ে থাকতে দেখে। তো ওই আশেপাশের রিক্সাওয়ালারা যারা চালায়, ওই রিক্সার একজন পরিচিত রিক্সাওয়ালা তাকে চিনে ফেলে রহিম ভাই, বলে যে এটা আমাদের গ্যারেজের রিক্সা। তখন তাকে দরাদরি করে গ্যারেজের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখায়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরার পর তাকে প্রশ্ন করে যে তোমার কি হয়েছিল, তোমার কি হয়েছিল? তখন ওই রহিম ভাই সবকিছু খুলে বলে যে আমি রাতের বেলা রিক্সা নিয়ে যেতে আমার একজন রাতের যাত্রী আমাকে এইভাবে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর সে হঠাৎ করে প্রথমে কলেজ গেট নেমেছিল এক লোক, পরে আরেকজনকে নিয়েছিলাম শ্মশানে যাবে বলে, তো শ্মশানে যাওয়ার পথে হঠাৎ করে রিক্সা থেকে উধাও হয়ে যায়। আর পরবর্তীতে সেই মানুষটি আবার আমার যেমন গলা চেপে ধরে, তখন তার যে সহপাঠীর সহযোদ্ধারা আছে যে রিক্সা চালায়, তাদের যে কলিগ, তারা তখন দেখে যে আসলে রহিম ভাইয়ের গলার মধ্যে 5টা আঙুলের এরকম দাগ দেখা যায়, যে 5টা আঙুল কেউ চেপে ধরেছিল, এরকম একটা অনুমান মানে করতে পারে ডাক্তারগুলো। তখন তারা সবাই ধরে টরে তাকে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসে এবং তার স্ত্রীকে বলে যে আর রাতের বেলা কোনোদিন রিক্সা চালাতে বারণ করবেন, কারণ ওই রাস্তাটা অনেক খারাপ। ওই রাস্তায় একটা শ্মশানঘাট আছে, চিতাশাল যাকে বলে, আর ওটার মধ্যে খুন খারাপি সবসময় লেগেই থাকে। তো আর কোনোদিন যেন ওই রাস্তা রাতের বেলা রিক্সা না চালায়। আপনার স্বামীকে বলেন যে আজ থেকে দিনের বেলা রিক্সা চালাবে, রাতে অত ইনকামের দরকার নেই, দিনের বেলা রিক্সা চালাবে, দিনের বেলা যা ইনকাম হয় তাই যেন করে। তখন রহিম ভাই সিদ্ধান্ত নেয় যে রাতে আর কোনোদিন সে রিক্সা চালাবে না। তখন সে দিনের বেলা রিক্সা চালানো শুরু করে। তার সেই গল্পটা আমাদের সাথে এলাকায় এসে শেয়ার করেছিল। আজকে সেই গল্পটাই আমি তোমাদের মাঝে তুলে দিলাম। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমার চ্যানেল দেখো সবাই, সকলকে ধন্যবাদ। কিন্তু অনেকে আছে 1000 ভিউজ হলে একজন সাবস্ক্রাইব করে। সকলের কাছে বিনয়ের সাথে বলবো, অনুরোধ থাকবে আপনাদের প্রচেষ্টা, আপনাদের ভালোবাসা আমার চ্যানেলটা আশা করি অনেক দূর এগিয়ে যাবে। তো আপনাদের ভালো লাগা যে কোনো বিষয় ভূতাত্ত্বিক যত গল্প আছে আমি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি বাদরুল রায়হান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন।